আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আমরা সবাই চাই একটা ভালো ক্যারিয়ার, চাই স্টেবল ইনকাম, সচ্ছল জীবন, সম্মান, উন্নতি, তাই তো? কিন্তু এখানে প্রশ্ন হলো, এই সফলতার পেছনে আমরা কতটুকু সময়, কতটুকু ধৈর্য আর কতটুকু পরিশ্রম দেই? অনেকেই কিন্তু শর্টকাট খুঁজে, আজকে শিখে কালকে ইনকাম, এরকম চিন্তা ভাবনা করে অনেকেই। কিংবা ইউটিউব দেখে একটু একটু করে কিছু কিছু করে, কিন্তু গভীরে যায় না। শর্টকাট মানে কি আসলে সফলতা? না ভাই, শর্টকাট মানে কখনোই সফলতা হতে পারে না। আপনি যদি ভালো ডেভেলপার হতে চান, আপনাকে কোডিং শিখতেই হবে, আপনাকে প্রোগ্রামিং শিখতেই হবে, আপনাকে অ্যালগোরিদম জানতেই হবে, ডাটা স্ট্রাকচার জানতেই হবে। আপনি যদি ব্যবসায় সফল হতে চান, সেক্ষেত্রে আপনাকে বাজার বুঝতে হবে, কাস্টমারদের চাহিদা বুঝতে হবে, গ্রাহকরা কি চায়, কখন আসে, গ্রাহকদের উন্নতি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি কমিউনিকেশন স্কিল ভালো করতে চান, সেই ক্ষেত্রে কমিউনিকেশনের জন্য আপনাকে কিন্তু চর্চা করতে হবে। তো এইখানে শর্টকাট মানে শুরুটা যদি সহজ হয়, কিন্তু আপনি বেশি দিন টিকতে পারবেন না, এটাই নিয়ম। আমি যখন নিজে কোডিং শিখছি, দিনে দিনে প্রত্যেক দিন দেখা গেছে আমি ছোট 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 ভুল করছি। যেই ভুলগুলো থেকেই আমি অনেক কিছু শিখছি, তারপরও সময় দিছি। অনেক সময় আমি ভেঙে পড়ছি, হতাশ হয়ে গেছি, তারপরও সময় দিচ্ছি, টিকে আছে। যারা শুধুমাত্র কোন টেকনিকে টাকা ইনকাম করা যায় খুঁজে বেড়ায়, তারা কিছুদিন পরেই দেখা যায় কি সেক্টর থেকে হারিয়ে যায়। যারা আস্তে আস্তে শিখে, তারা আস্তে আস্তে সফল হয় এবং টিকে থাকে। শেখার চিন্তা ভাবনা আপনার মাথায় অবশ্যই থাকতে হবে। সবার আগে আপনাকে মাথায় চিন্তা ভাবনা রাখতে হবে শেখার, তারপর আসে হচ্ছে ইনকামের, স্কিল আসে, তারপর আসে ভ্যালু। প্রথম হচ্ছে স্কিল, তারপর হচ্ছে ভ্যালু। ভ্যালু এর পরে সেই ভ্যালুটা আপনি সেল করে তখন আপনি ইনকাম করতে পারবেন। এটাই হচ্ছে নিয়ম। আপনার যদি স্কিলই না থাকে, আপনি ফ্রিল্যান্সিং করবেন 6 মাস কোর্স করবেন, 6 মাস শিখবেন, মার্কেট প্লেস আপওয়ার্ক সম্পর্কে শিখবেন, আপনার স্কিলই নাই তো আপনার ভ্যালুটা আসবে কেমনে? আর ভ্যালু যদি না থাকে, আপনি সেল করবেন কি? আপনার ইনকাম কিভাবে আসবে? এখানে কথা হচ্ছে একটা ধাপে ধাপে আসবে। প্রথম আপনার স্কিল, তারপরে ভ্যালু, তারপরে সেই স্কিলটা বা সেই ভ্যালুটা আপনি সেল করে আপনি ইনকাম করতে পারবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, দ্রুত ফল চাইলে কৃষক হয়ে আলু চাষ করুন। কেরিয়ার গড়তে হলে অবশ্যই আপনাকে বটগাছের মতো সময় দিতে হবে। প্রতিদিন একটু একটু করে ভালো করুন, নিজেকে ছোট ছোট করে শিখুন, নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন। ভুল করবেন, এটা স্বাভাবিক। এমন কোন প্রোগ্রামার নাই যিনি ভুল করে নাই। ভুল করতেই হবে আপনাকে, ভুল করলেই তো আপনি শিখবেন। ভুল করুন, শিখুন, ধৈর্য ধরুন, কাউকে হিংসা করবেন না। তো সর্বশেষ কথা হচ্ছে, আপনার কেরিয়ার গড়তে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে পরিশ্রম, সময় এবং ধৈর্য। এই তিনটা জিনিস যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো একটা কেরিয়ার গড়তে পারবেন। কিন্তু সেই কেরিয়ারটা কিন্তু শর্টকাট নয়। সেই কেরিয়ারটা শর্টকাটে ধ্বংস হবে না, আপনি শর্টকাটে উঠতেও পারবেন না। তো আপনার যদি ইনভেস্ট থাকে পরিশ্রম এবং সময়, পরিশ্রম এবং ধৈর্য, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেনই হবেন। সাকসেস আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তো শর্টকাটে নয়, ধৈর্য আর নিষ্ঠা হয়ে সফল ক্যারিয়ার গড়ুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি আরো কোডিং সম্পর্কে বা টেকনোলজি সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।